ভিডিও অন করে দাও, অফ করে দাও। রাকেশ, ভিডিও অফ করে দাও। ঠিক আছে, ওকে, হ্যাঁ, নামাজ ওকে, ঠিক আছে, শুরু করছি। রাইট, দেখো আজকে মেজর পোর্ট সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির কোন পার্টটা করব? মেজর পোর্ট, মেজর এবং মাইনর পোর্টগুলো আলোচনা করব এবং সেখান থেকে কোশ্চেন আলোচনা হবে, ঠিক আছে? তো ভালো করে মন দিয়ে শোনো, আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনবে এবং লিখবে অবশ্যই। একটু পরে লিখবে, আমি যখন লিখতে বলবো তখন লিখবে, অসুবিধা নেই। এখন একটু শোনো। দেখো, ভারতের মেজর পোর্ট বলতে কি বোঝায়? মেজর পোর্ট মিন্স হচ্ছে প্রধান বন্দর, ঠিক আছে? প্রধান বন্দর, আমাদের প্রধান বন্দর মানে প্রধান সমুদ্র বন্দর, ঠিক আছে? তো আমরা স্থলবন্দর মানে বিমানবন্দর নাম শুনেছি, এবার সমুদ্র বা সমুদ্র বন্দর নাম শুনেছি, সবই শুনেছি, কিন্তু আজকে আমরা ডিটেলস আলোচনা করব মেজর মেজর পোর্ট এবং মাইনর পোর্ট রিলেটেড। প্রধানত মেজর পোর্ট নিয়ে আজকে আলোচনা হবে, ওকে? তো ইন্ডিয়া, ভারতবর্ষে টোটাল কতগুলো মেজর পোর্ট রয়েছে? এনিওয়ান, কেউ যদি বলতে পারো বলো। মৌমিতা বলছে 12টা পোর্ট। এনিওয়ান? আর আর কেউ? সাহেলি বলছে 13। নার্গিস 13। আর আর কেউ বলবে সঠিক উত্তর? 12 না 13? আচ্ছা, ছবিতে দেখাই, ছবিতে 13টা দেখে নিয়েছে, আচ্ছা ঠিক আছে। তো 13টাই সঠিক উত্তর হবে। 12টা ছিল, 12টা ছিল, কিন্তু এখন আবার নতুন, যদিও আমি এর আগে পড়িয়েছি 13টা বলেছিলাম, তবে আবার 13টা কেটে 12টা করেছিলাম, ঠিক আছে? আবার রিসেন্ট কিন্তু আরো একটা নতুন মেজর পোর্ট অ্যাড হয়েছে, সেটাও আমাদের জানতে হবে কোন পোর্টটা নতুন ভাবে অ্যাড হয়েছে। কেউ বলতে পারবে? নতুন মানে 12টা মেজর পোর্ট সবাই জানে, তো নতুন একটা মেজর পোর্ট অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে, সেই পোর্টটার নাম? নার্গিস বলছে পোর্ট ব্লেয়ার। আর দীপঙ্কর পারাদীপ। আর না, না, পোর্ট ব্লেয়ার না, পোর্ট ব্লেয়ার না, এন্নোর না, এন্নোর প্রাচীন বন্দর। নতুন একটা বন্দর অ্যাড হয়েছে। আমি যখন মৌমিতা কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়িয়েছিলাম বা পড়াচ্ছিলাম, একবার আমি আলোচনা করছিলাম, মনে আছে কিনা জানি না, যে সম্প্রতি, না না, না মুম্বাই হবে না, মহারাষ্ট্র হবে না। একটু মনে করার চেষ্টা করে, যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম তখন আলোচনা প্রসঙ্গে এসেছিল মালাক্কা প্রণালী আছে, অর্থাৎ সিঙ্গাপুর যে এত উন্নত হচ্ছে ইন্টারন্যাশনাল, যে আম, বাণিজ্য, স্পেশালি জাহাজের দিক থেকে সিঙ্গাপুর, আহ, এই দেশটা খুবই উন্নতি হয়েছে। সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিয়েছে, যে প্রজেক্টের মাধ্যমে আমাদের ভারতবর্ষে একটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে একটা পোর্ট নির্মাণ করবে, যেখানে ওই মালাক্কা প্রণালী থেকে ইন্টারন্যাশনাল যে জাহাজগুলো যাতায়াত করে, তাদের খাদ্য, তাদের আশ্রয় স্থান করার জন্য একটা নতুন পোর্ট নির্মাণ করা হবে। মনে আছে? কারেন্ট অ্যাফেয়ার্সে পড়াছিলাম। কোথায় সেটা করা হবে? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। সেটা 2024 সালে সম্প্রতি প্রজেক্টটা নেওয়া হয়েছে এবং মেজর পোর্ট হিসাবে ঘোষণা করা হয়েছে নিকোবরের একটা, নিকোবরকে, ঠিক আছে, নিকোবর আইল্যান্ডের গালাথেবি, গালাথেবি পোর্ট মানে নতুন নামকরণ করা হয়েছে, যে 2024 সালে, ঠিক আছে, রিসেন্ট 2024 সালে সেপ্টেম্বর মাসে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে এবং গালাথেবেকে 13তম মেজর পোর্ট হিসাবে আহ, মর্যাদা দেওয়া হয়েছে, ঠিক আছে?
আর এটা করা হচ্ছে ভারতবর্ষের ইকোনমি স্পেশালি এটা যদি হয়, আমি বলেছিলাম যে সিঙ্গাপুর এত উন্নত কেন, কারণ ইন্টারন্যাশনাল, বলছি সব লেখাবো তারা, গালাথে বে। সিঙ্গাপুর এত উন্নত কেন, এই দেশটা একটা ছোট্ট দেশ। তো এই দেশের ইকোনমি পুরোটা ডিপেন্ড করে ওই আন্তর্জাতিক যে জাহাজগুলো, এই জাহাজের মানে কার্গো শিপ, মানে পোর্ট আর কি, যেখানে সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত জাহাজগুলো তারা ওই ওই স্থানে আর কি আসে। এবং স্বাভাবিকভাবে পোর্ট হলে যার ভ্যালু থাকবে সেখানে জাহাজ আসবে, তেল নেবে, আশ্রয়স্থল হিসাবে তারা থাকবে। হ্যাঁ, তো এখানে ইকোনমি অনেক দিক থেকে ইকোনমি গ্রো হয়। ঠিক আছে, সেই কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই নিকোবরে স্পেশালি নিকোবরে এই পোর্টটা নির্মাণ করা হয়েছে, নতুন বন্দর এটা। ঠিক আছে, চলো। তো ভারতের টোটাল, তোমরা দেখো ম্যাপটা দেখাচ্ছি, ভারতের টোটাল 13টা মেজর পোর্ট রয়েছে। তো 6টা পোর্ট রয়েছে পশ্চিম উপকূলে এবং 6টা পোর্ট রয়েছে পূর্ব উপকূলে। অর্থাৎ 12টা, মানে পূর্ব উপকূলে 6টা এবং পশ্চিম উপকূলে 6টা, টোটাল 12টা পোর্ট রয়েছে। এবং একটা পোর্ট রয়েছে সেটা নিকোবর আইল্যান্ডে। ওকে, তো টোটাল কত হলো? 12টা পোর্ট। ওকে, 6 ইস্ট কোস্টে অবস্থিত এবং 6 ওয়েস্ট কোস্টে অবস্থিত। এবং লাস্ট যে 13 নম্বর পোর্ট সেটা নিকোবর আইল্যান্ডে অবস্থিত, যেটা সম্প্রতি 2024 সালে সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে একটা মেজর পোর্ট হিসাবে স্বীকৃতি দিয়েছে, তার নাম হচ্ছে গালাথা বে পোর্ট। ওকে, এটা কোথায় অবস্থিত? নিকোবর আইল্যান্ডে। এবার আমরা পড়ে নেব যে মেজর পোর্টগুলো রয়েছে, সেই মেজর পোর্টগুলোর ডিটেলস আমরা আলোচনা করব। দেখো তোমরা ম্যাপেতে দেখতে পাচ্ছ পশ্চিম উপকূল দেখতে পাচ্ছ। পশ্চিম উপকূলে একেবারে ওপরে দেখো লেখা আছে কান্দালা পোর্ট। এটা কোথায় অবস্থিত? গুজরাটে। এটা হচ্ছে কান্দালা। কান্দালা তোমরা জানো এটা হচ্ছে কচ্ছ দ্বীপ, কচ্ছ। এটা কাথিয়াবার দ্বীপ, কাথিয়াবারের উপরে রয়েছে কচ্ছ। এই কচ্ছ দ্বীপের নিচে রয়েছে আহ, আহ, কান্দালা পোর্ট। ওকে, এটা হচ্ছে কচ্ছের রন বলা হয় এই অংশটাকে। ওকে, তো এই কান্দালা, এই কান্দালা পোর্ট এটা যদিও বর্তমান নাম কান্দালা নেই, বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় পোর্ট। ওকে, একটু মনে রাখবে, তোমরা খাতায় লিখতে পারো যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা কান্দালা হেডিং করো। আমি যেগুলো বলবো তোমরা লিখবে, পয়েন্ট আউট করবে, সঙ্গে ইনফরমেশন গুলো শুনবে। ঠিক আছে, আচ্ছা। তো কান্দালা হেডিং করেছো আশা করি। তো কান্দালা পোর্ট গুজরাটে অবস্থিত। এই কান্দালা পোর্টের বর্তমান নাম কি? এখন আর এই কান্দালা পোর্ট নেই। কান্দালা পোর্টের বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় বা দীনদয়াল পোর্ট। ওকে, এটা কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত, কচ্ছ ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে কচ্ছ ডিস্ট্রিক্টের মধ্যে এটা অবস্থিত। ওকে, এটা একটা ন্যাচারাল পোর্ট, অর্থাৎ এদের বর্তমান নাম লেখো দীনদয়াল পোর্ট। সিচুয়েটেড ইন কচ্ছ ডিস্ট্রিক্ট, কচ্ছ ডিস্ট্রিক্টে অবস্থিত। আচ্ছা, কচ্ছ ডিস্ট্রিক্টে অবস্থিত। আচ্ছা, আমরা পড়েছি এর আগে। এটা হচ্ছে আমাদের, যদি বলা হয় বলতো ভারতের সব থেকে বড় লার্জেস্ট পোর্টের নাম কি? চয়নিকা বলছে মুম্বাই, ফারিনা বলছে বিশাখাপত্তনম, আর গভীরতম বন্দর বিশাখাপত্তনম। লার্জেস্ট কি হবে? মুম্বাই বন্দর, মুম্বাই পোর্ট হচ্ছে লার্জেস্ট পোর্ট। আচ্ছা, এবার এই কান্দালা পোর্টও লার্জেস্ট পোর্ট। ওকে, এই কান্দালা পোর্ট লার্জেস্ট পোর্ট। এবারে লার্জেস্ট পোর্ট কোন দিক থেকে? ইন বাই ভলিউম, অর্থাৎ
ভলিউমের দিক থেকে লার্জেস্ট পোর্ট হচ্ছে কান্দালা পোর্ট, আর মুম্বাই পোর্ট হচ্ছে লার্জেস্ট পোর্ট, যেটা তার সাইজের দিক থেকে, অর্থাৎ এর সাইজ অনেক বেশি, মুম্বাই পোর্টের সাইজ অনেক বেশি। ওকে, তো এইখানে অর্থাৎ কান্দালার সঙ্গে, শোনো, হ্যাঁ বলছি ভলিউম বলতে কি আছে, দেখো এই মুম্বাই পোর্ট আর কান্দালা পোর্টের মধ্যে দুটোই লার্জেস্ট। সামান্য আমি আমি এর আগে পড়েছিলাম যে সব থেকে লার্জেস্ট পোর্ট হচ্ছে মুম্বাই পোর্ট। তো আজকে আমি একটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কান্দালা পোর্ট। কান্দালা পোর্ট হচ্ছে ভলিউমের গত দিক লার্জেস্ট, ইন্ডিয়াস লার্জেস্ট পোর্ট বাই ভলিউম। এবার ভলিউমটা কি? ভলিউম মিন্স হচ্ছে, দেখো কান্দালা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর, ঠিক আছে? শুল্ক মুক্ত বন্দর হওয়ার কারণে এই কান্দালা বন্দরের থেকে আর কি এক্সপোর্ট এবং ইম্পোর্টের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। ওকে, অপেক্ষাকৃত বেশি, ফলে এইখানে হচ্ছে মানে কি বলবো, আদান প্রদানের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হবে না কম হবে? বেশি হবে, বেশি হবে, হ্যাঁ। তো এই কারণে এই 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 পোর্টটা অর্থাৎ কান্দালা পোর্টটা কে বলা হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট পোর্ট বাই ভলিউম। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড ইট ইজ এ ন্যাচারাল পোর্ট এবং টাইডাল পোর্ট। অবশ্যই ন্যাচারাল অ্যান্ড টাইডাল পোর্ট কেন? কারণ এটা সমুদ্র উপকূলে অবস্থিত, কচ্ছের রনের কাছে, সেইখানে একটা ন্যাচারাল, ন্যাচারাল এবং হচ্ছে মানে ওই জোয়ার ভাটা, টাইডাল পোর্ট বলা হয় আর কি। নেক্সট, এই পার্টগুলো লিখে নাও, তাহলে কি কি বললাম লিখে নাও। ইন্ডিয়াস লার্জেস্ট পোর্ট বাই ভলিউম, ব্র্যাকেটের মধ্যে ভলিউম লিখবে। অ্যান্ড ইট ইজ এ ন্যাচারাল পোর্ট, এটা একটা প্রাকৃতিক স্বাভাবিক প্রত্যাশ্রয় বন্দর। নেক্সট, টাইডাল পোর্ট। আচ্ছা, টাইডাল পোর্ট। আচ্ছা, এরপরে দেখো এই কান্দালাটা শুল্ক মুক্ত বন্দর, তোমরা প্রত্যেকে জানো। আর এটা এসিজেড এর অন্তর্গত, অর্থাৎ এটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে পড়ছে এই বন্দরটা। ওকে, স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ, তাই তো পড়েছো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোন। এই স্পেশাল ইকোনমিক জোনের মাধ্যমে এই অঞ্চলের বন্দরের দিক থেকে উন্নতি করা হয়েছে। ওকে, তো লিখে নাও, ইট ইজ এ স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোন। আচ্ছা, নেক্সট পোর্ট দেখো, নিচেই দেখতে পাচ্ছ মুম্বাই পোর্ট ট্রাস্ট। এবার হেডিং করো মুম্বাই পোর্ট ট্রাস্ট, মুম্বাই পোর্ট হেডিং করো। আচ্ছা, মুম্বাই পোর্টের লোকেশনটা আমি একটু বলছি, দেখো। তো আমরা যদি জিওগ্রাফিক্যালি দেখি যে এই উপকূলটাকে বলা হয় কোঙ্কন উপকূল। ওকে, এই গুজরাটের এই পার্ট থেকে গোয়ার উপরের অংশ পর্যন্ত, ওকে, এই পার্টটাকে বলা হয় কোঙ্কন উপকূল। অর্থাৎ মুম্বাই পোর্টটা স্পেশালি কোঙ্কন উপকূলে অবস্থিত। ওকে, এবং এটা একটা ন্যাচারাল পোর্ট। কি বললাম? এই মুম্বাই পোর্টটা একটা ন্যাচারাল পোর্ট, ঠিক আছে? এবং আর কি বৈশিষ্ট্য আছে? এই মুম্বাই পোর্ট ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট পোর্ট বাই সাইজ। ওকে, অর্থাৎ মুম্বাই পোর্ট আয়তনের দিক থেকে ভারতের সব থেকে বৃহত্তম পোর্ট। তো চারটে পয়েন্ট বললাম, চারটে পয়েন্ট পরপর লিখে নাও। নাম্বার 1 লেখো, এটি কোঙ্কন উপকূলে, লেখো কোঙ্কন উপকূলে অবস্থিত। নাম্বার 2 লেখো, ইট ইজ এ ন্যাচারাল ডিপ ওয়াটার পোর্ট। ডিপ ওয়াটার পোর্ট। নেক্সট, ভারতের, এটি দীর্ঘতম, এটি ভারতের বৃহত্তম পোর্ট। এটি ভারতের বৃহত্তম পোর্ট। ইট ইজ দি লার্জেস্ট পোর্ট ইন ইন্ডিয়া বাই সাইজ।
4 নম্বর আর কি বললাম গো? বৃহত্তম পোর্ট বলেছি তো। আর কি বলেছি? আচ্ছা লেখো, অনেক কিছু লেখা যায়। উম, এই পোর্টটাকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, লেখো। কারণ এটা ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় এই পোর্টটাকে, তাই না? ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়, ভারতের বৃহত্তম বন্দর বলা হয়, ভারতের প্রবেশদ্বার বলা হয়। ওকে, লেখো। এবং আরেকটা ইনফরমেশন লেখা যেতে পারে, এটি সবথেকে বিজিয়েস্ট পোর্ট, সবথেকে বিজিয়েস্ট পোর্ট, ব্যস্ততম পোর্ট। ঠিক আছে, নেক্সট। এরপরে দেখতে পাচ্ছ মুম্বাই পোর্ট হয়ে গেছে। মুম্বাই পোর্টের নিচে দেখতে পাচ্ছ মুম্বাই পোর্টের যে চাপ, সেই চাপটা সামলাতে পারছে না বলে মুম্বাই পোর্টের সহযোগী একটা পোর্ট নির্মাণ করা হয়েছে। কারণ এই পোর্টের, মুম্বাই পোর্টের অত্যাধিক পরিমাণ চাপ, কারণ পশ্চিম উপকূলের বেশিরভাগ ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড এই পোর্টের মধ্য দিয়ে হয়ে থাকে। অনেক পোর্ট আছে, তবে বেশি হয়ে থাকে মুম্বাই পোর্টে। সেইখানে মানে কারণ কারণ হচ্ছে মুম্বাই হচ্ছে ইকোনমিক, ভারতের ইকোনমির রাজধানী, অর্থনৈতিক রাজধানী বলা হয় মুম্বাইকে। এবং অনেক কিছু ব্যাপার থাকে, সেইখানে মুম্বাই পোর্টের চাপ অত্যাধিক পরিমাণে বেশি অন্যান্য পোর্টের তুলনায়। ফলে এই মুম্বাই পোর্টের চাপ কমানোর জন্য সহযোগী বন্দর হিসাবে মুম্বাই পোর্টের দক্ষিণে একটা পোর্ট নির্মাণ করা আছে, যেটা বলে জওহরলাল নেহেরু পোর্ট। ওকে, হেডিং করো জওহরলাল নেহেরু পোর্ট। এই জওহরলাল নেহেরু পোর্টের আরেকটা নাম আছে, তার নাম নবসেবা বন্দর। নবসেবা বন্দর, ইট ইজ অলসো, লেখো। আহ, এই পোর্টের অপর নাম নবসেবা বন্দর। মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং করার সময় এরকম প্রশ্ন আসে, হাইটেক বন্দর কাকে বলা হয়, তাই না? তোমরা পড়িয়েছো, হাইটেক বন্দর কাকে বলে? জওহরলাল নেহেরু বন্দরকে। কেন? কারণ ভারতের একমাত্রই বন্দর, আরো বন্দর আছে কিন্তু এই বন্দরটা একদম আধুনিক বন্দর, পুরোটাই কম্পিউটার চালিত। জওহরলাল নেহেরু পোর্ট যেটা পুরোটাই কম্পিউটার চালিত, ম্যান মেড খুবই কম হয়, সবই যন্ত্র দ্বারা চালিত পোর্ট। মানে সেইখানে হাইটেক বন্দর বলা হয়, হাইটেক সিটি আমরা পড়েছি। হাইটেক বন্দর হচ্ছে এই মুম্বাই, এই জওহরলাল নেহেরু বন্দরকে হাইটেক বন্দর বলা হয়। এবং ইট ইজ দ্য লার্জেস্ট কন্টেনার পোর্ট অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা লেখো। এটা ওটা লিখতে হবে না, ছাড়ো। যেটা লেখো, যেটা বললাম সেটা লেখো, যে লেখো এটি ভারতের। আচ্ছা, আরেকটা লেখো কৃত্রিম, এটা একটা ন্যাচারাল পোর্ট না, এটা লেখো আর্টিফিশিয়াল পোর্ট বা কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর। কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর। নেক্সট, এরপরে কে আছে? মারমাগাঁও। মারমাগাঁও পোর্ট, হেডিং করো। আচ্ছা, এটা তোমরা লোকেশনটা দেখতে পাচ্ছ, এটা কোথায় অবস্থিত? লেখা আছে দেখো, গোয়াতে অবস্থিত। লিখে নাও, এটি গোয়াতে অবস্থিত। লেখো এটি গোয়াতে অবস্থিত, মারমাগাঁও পোর্ট। এটা ন্যাচারাল না আর্টিফিশিয়াল? দেখো, ন্যাচারাল পোর্ট।
ন্যাচারাল পোর্ট লেখো, এটি মারমাগাও ন্যাচারাল পোর্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এই গোয়ার পাশের একটা রাজ্য আছে, বলো তো গোয়ার পাশে এই রাজ্যটার নাম কি? কর্ণাটক। এই কর্ণাটকে কি উৎপাদন হয়? কর্ণাটকে, হ্যাঁ, কফি উৎপাদন হয় আমরা জানি। যদি বলা হয় মানে খনিজ সম্পদের দিক থেকে কর্ণাটককে কি বেশি উৎপাদন হয় খনিজ সম্পদের দিক থেকে? আর আর ইয়েস, আয়রনও হবে, লোহা আকরিক। অ্যাকচুয়ালি এই এই মারমাগাঁও পোর্ট হচ্ছে পাশে কর্ণাটক রাজ্য আছে, কর্ণাটক রাজ্যে কফি উৎপাদন হয় প্রচুর, বিশেষ আর আকরিক লোহা উত্তোলন হয়। তো আকরিক লোহা, কফি স্পেশালি মানে এই বন্দর দিয়ে রপ্তানি করা হয়, মারমাগাঁও বন্দর দিয়ে রপ্তানি করা হয়। ঠিক আছে, এই স্পেশালি আকরিক লোহাটা সব থেকে বেশি এই মারমাগাঁও বন্দর দিয়ে রপ্তানি করা হয়। ঠিক আছে, মানে প্রত্যেকটা একটা স্পেশালিটি আছে না, তো সেরকম এই মারমাগাঁও পোর্টের স্পেশালিটি, বন্দরের স্পেশালিটি হচ্ছে এখান থেকে বেশিরভাগ আকরিক লোহা রপ্তানি করা হয়। ঠিক আছে, যেমন ধরো অনেকে মানে বিভিন্ন রাজ্যের আকরিক লোহা আছে, এবার আকরিক লোহা উত্তোলন হয় কোথায়? এবার তুমি বলবে যে এই জওহরলাল নেহরু বন্দর দিয়ে নিয়ে যাবো। ধরো তোমার একটা কোম্পানি আছে, প্রচুর আকরিক মানে আকরিক লোহা কোম্পানি আছে, কোম্পানি মানে তুমি একটা শিল্পপতি, তো তুমি এক্সপোর্ট করবে ইউএই তে, এক্সপোর্ট করবে বা হচ্ছে তুমি কানাডাতে নিয়ে যাবে। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি কোন বন্দরটাকে চুজ করবে? এখানে কোচি চুজ করবে না ম্যাঙ্গালোর করবে, মারমাগাঁও করবে নাকি জওয়াহরলাল নেহরু করবে? এখানে গেলে তোমার মুম্বাই যাবে যখন দেখবে প্রচুর জনসংখ্যা আছে, মানুষ যাতায়াত করছে বা অন্যান্য এক্সপোর্ট মানে অন্যান্য দ্রব্য এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, কিন্তু লোহা নিয়ে গেলে তখন সমস্যা, বলতে ওই ভাই তুই চলে যা মারমাগাঁও চলে যা, সেখান থেকে লোহা টোহা নিয়ে যাওয়া হয়। ওখানে একটা স্পেশাল অনেক কিছু আছে, মানে যন্ত্রপাতি তোলা নেওয়ার জন্য অনেক কিছু রয়েছে, সেখানে চলে যাও। তো এরকম আর কি স্পেশালিটি এখানে, স্পেশালি এই আকরিক লোহা এখান থেকে আমদানি রপ্তানি করা হয়, সেখানে এখানে লৌহ রপ্তানি বন্দর বলা হয় মারমাগাঁওকে। ঠিক আছে, যেখানে মারমাগাঁওকে লৌহ রপ্তানি বন্দর বলা হয়। দেখতে পাচ্ছ তো তোমরা এই এই মারমাগাঁও স্ক্রিন শেয়ার হচ্ছে তো? হুম, ঠিক আছে, লেখো মারমাগাঁও, মারমাগাঁওকে লৌহ রপ্তানি বন্দর বলা হয়। আর ন্যাচারাল পোর্টও লিখে নাও। এরপরে লেখো ম্যাঙ্গালোর পোর্ট। এরপরে লেখো ম্যাঙ্গালোর পোর্ট, নিউ ম্যাঙ্গালোর পোর্ট। নিউ ম্যাঙ্গালোর পোর্ট কোথায় অবস্থিত? লোকেশন লেখো, কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে দেখো, পশ্চিম উপকূলে বেশিরভাগ হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। পশ্চিম উপকূলে লিখে নাও মারমাগাঁও, স্বাভাবিক এই মারমাগাঁও না, ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর লেখো স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে সেরকম ইনফরমেশন অতটা নেই। চলো এরপরে চলো হেডিং করো কোচি বন্দর। কোচি,
কোথায় অবস্থিত? অবস্থানটা লেখো। লেখাই আছে, দেখো, কেরালা। দেখো কেরালাতে তোমরা পড়েছো মালাবার উপকূল রয়েছে, এই কেরালা উপকূলে মালাবার উপকূল, এই মালাবার উপকূলে আহ, কি রয়েছে, স্পেশালি ব্যাক ওয়াটার্স রয়েছে। ওকে, ব্যাক ওয়াটার, কোচি। হ্যাঁ হ্যাঁ, দুটো পয়েন্ট রয়েছে, কর্ণাটকে অবস্থিত এবং এখানে স্বাভাবিক কথা। হুম হুম। হয়েছে, নেক্সট। আচ্ছা, এই এই যে কোচি বন্দরটা না দুটো আইল্যান্ডের মাঝে অবস্থিত। ঠিক আছে, ভেম্বানাথ কোয়েল নাম শুনেছো তোমরা? ভেম্বানাথ কোয়েল বা ভেম্বানাথ লেক, এই ভেম্বানাথ কোয়েলের কাছে, মানে ভেম্বানাথ কোয়েলে অবস্থিত এই কোচি বন্দর। লিখে নাও ভেম্বানাথ কোয়েলের, ভেম্বানাথ, ভেম্বানাথ কোয়েল এ এটি অবস্থিত। হ্যাঁ, ভেম্বানাথ কোয়েল, আরেকটা লেখো, ভাল্লাপাদ। ভীমনাথ কয়েল এবং ভাল্লা, ভাল্লার পাত, ভাল্লার পাত, ভয়াকার লয় লয়াকার, ভাল্লার পাত। ভেম্বানাথ কয়েল এবং ভাল্লার পাত, ভাল্লার পাত কয়েলে এটি অবস্থিত। পাত, পিএডি, পাত। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো। না না না, আরো লিখবি, লেখো। আহ ভেম্বানাথ কয়েলের কাছে অবস্থিত। আচ্ছা লেখো, এটিকে স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন মানে সেজ এর অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর অন্তর্ভুক্ত করা হচ্ছে এই বন্দরটিকে। হচ্ছে হচ্ছে মানে আস্তে আস্তে করা হচ্ছে। যেমন কান্দালা একটা স্পেশাল ইকোনমিক জোন না, কান্দালা পোর্ট, তো সেই রকম কান্দালা এই পোর্টটাকে এইরকম ভাবে করা হচ্ছে আস্তে আস্তে, কোচিটাকে। হয়েছে, নেক্সট। এরপরে আহ তাহলে আমাদের ছটা হয়ে গেছে, পশ্চিম উপকূলে ছটা বন্দর। আচ্ছা এরপরে চলো চেন্নাই পোর্ট।
আচ্ছা, এটা লিখে নাও। চেন্নাই পোর্টের আরেকটা ইনফরমেশন লেখো। ইট ইজ দি লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট আর্টিফিশিয়াল লেক। হুম। এটি ভারতের চেন্নাই পশ্চিম উপকূলে। চেন্নাই না, এই কেরালা হচ্ছে না। এই চেন্নাই লেখাচ্ছি। এ ভাই 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 ভাই, ওয়েট ওয়েট ওয়েট। কোচি, কোচি, হ্যাঁ কোচি হচ্ছে। আচ্ছা, কোচিটা এই পর্যন্ত ছেড়ে দাও, কোচিটা এই পর্যন্ত ছেড়ে দাও। আমি কোচিটা যেটা লাস্ট লাইন লিখেছিলাম, ওই কি বললাম গো লাস্ট, এই এসপি, স্পেশাল ইকোনমিক জোন। হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়ো। আচ্ছা, এবারে চলো পূর্ব উপকূল। চেন্নাই বন্দরে লাইন। আরে ভাই, ওটা আমি তো লিখতে বারণ করলাম তো, চেন্নাই পোর্টটা। আচ্ছা, নেক্সট লেখো পূর্ব উপকূল। ফার্স্ট লেখো বিশাখাপত্তনম পোর্ট। বিশাখাপত্তনম। আচ্ছা, নিচ থেকে লেখাবো তুতিকোরিন। তো চলো লেখো তুতিকোরিন। কোনটা লিখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, উপর থেকে করি এবার। বিশাখাপত্তনম, তারপর পারাদ্বীপ করবো, তারপরে নিচের দিকে লিখবো। উপর থেকে নিচে আসবো। আচ্ছা, বিশাখাপত্তনম লিখেছো, লেখো। বিশাখাপত্তনম লেখো। এটি ভারতের গভীরতম ন্যাচারাল পোর্ট। এটি ভারতের গভীরতম প্রাকৃতিক বন্দর। নেক্সট। এটি ডলফিন নোজের কাছে অবস্থিত। এটি ডলফিন নোজের কাছে অবস্থিত। ডলফিন নোজ। নোজ নোজ। আচ্ছা, এ মিউট করো তুমি। চয়নিকা, তুমি সবসময় অন করে আছো, আওয়াজ হচ্ছে। ডলফিন নোজ, দন্তে নৌকার বর্গের নোজ। ডলফিন নোজের কাছে অবস্থিত। শুনতে পাচ্ছ? আচ্ছা, নেক্সট। নেক্সট লেখো। হ্যাঁ, ডলফিন নোজ হচ্ছে অ্যাকচুয়ালি, আমি ম্যাপটা দেখাচ্ছি। দেখো, দেখো এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা খাঁজ অংশ রয়েছে না, খাঁজ। আচ্ছা, বড় করি। দেখো, এটা একটা খাঁজ আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটায় খাঁজ। খাঁজটা কি? অ্যাকচুয়ালি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে একটা ভূমিরূপ হচ্ছে ডলফিন, মানে ডলফিন নোজ বলা হয়। ঠিক আছে, মানে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে নানা ধরনের ভূমিরূপ তৈরি হয়। তো এই সেই সমস্ত ভূমিরূপের মধ্যে একটা ভূমিরূপ হচ্ছে ডলফিন নোজ। এটা দেখতে কেমন হয়? ডলফিন নোজ হচ্ছে মানে খাড়া খাঁজ কাটা পারকে বলা হয় ডলফিন নোজ। ঠিক আছে, বুঝতে পেরেছো?
এই জায়গাটা দেখ, খাঁজ কাটা ভূমিরূপ দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে খাঁজ কাটা, এই জায়গাটায় দেখো, এই জায়গাটা একটু ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ সমুদ্র তরঙ্গে ক্ষয় পেয়ে 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 নরম শিলা আছে, এই জায়গাটায় নরম শিলা ক্ষয় পেয়ে পেয়ে ভেতরে ঢুকে গেছে, দেখো, ঠিক আছে। তো এই কারণে এটাকে বলা হয় ডলফিন নোচ। এই ডলফিন নিচে তোমরা বিশাখাপত্তনম ঘুরতে যাওনি কোনোদিন? মানে অনেকে যায় না, ঘুরতে যায় অনেকে, মানে বেড়াতে যায়, মানে সেই, যাওনি বিশাখাপত্তনমে, কেউ যাওনি এখানে? হাই, তা গেছো তুমি ওই ডলফিন নদে যাওনি? বোড়া গুহা গেছো? গুহা, একটা গুহা আছে দেখবে, বোড়া গুহা বলে একটা, গেছো? বলছি ডলফিন নোচ, ডলফিন নোচে গেছো অমিতা? এইটা মিথ্যে কথা, কেউ যায়নি? বোড়া কেভ, হ্যাঁ বোড়া গুহা তো, হ্যাঁ কোথায় ওই, হ্যাঁ উলম্ব ভাবে কাজ তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি তুমি ওখানে গেলে বুঝতে পারবে না, মানে ম্যাপে দেখলে তারপরে বুঝতে পারবে। ঢুকে গেছে, অ্যাকচুয়ালি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এটা হয়েছে আর কি, ঠিক আছে। এখানে এটাকে ডলফিন নোজ বলা হয়। এবার এখানে ঘুরতে গেলে ডলফিন নোজে যাবে, তারপর এখানে বোড়া গুহা আছে, বোড়া গুহাতে গেছো তাই তো? হ্যাঁ বোড়া গুহা হচ্ছে ওই কাস্ট ভূমিরূপ একটা, এটা একটা কাস্ট ভূমিরূপ বোড়া গুহা। এই গুহার ভেতরে ঢুকে গেছিলে নাকি? হ্যাঁ, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট অন্ধকারের মধ্যে, হেবি সুন্দর। হুম। আচ্ছা, তো বিশাখাপত্তনমটা তো হলো, তাহলে বিশাখাপত্তনম ডলফিন নদীর কাছে অবস্থিত। এটা ভারতের সব থেকে ডিপেস্ট পোর্ট, মানে সব থেকে গভীরতম পোর্ট। এবং এখানে আর কি আছে, এখানে এই হিন্দুস্তান শিপইয়ার্ড, এখানে অর্থাৎ জাহাজ নির্মাণ কেন্দ্র হিন্দুস্তান শিপইয়ার্ড, ওকে লেখো। ভারতের উল্লেখযোগ্য জাহাজ নির্মাণ কেন্দ্র হিন্দুস্তান শিপইয়ার্ড এখানে গড়ে উঠেছে। লেখো, ভারতের উল্লেখযোগ্য জাহাজ নির্মাণ কেন্দ্র হিন্দুস্তান শিপইয়ার্ড এখানেই গড়ে উঠেছে। হয়েছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ হিন্দুস্তান শিপইয়ার্ড। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পূর্ব উপকূলে লৌহ, মানে লৌহ আকরিকের উপর ভিত্তি করে বা কয়লার উপর ভিত্তি করে দুটো লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে, বড় বড় লৌহ ইস্পাত কেন্দ্র। একটার নাম বলছি রাউরকেল্লা, অন্যটার নাম ভিলাই। প্রশ্নটা হচ্ছে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত, কোন রাজ্যে? বলো। উড়িষ্যার। হ্যাঁ, কোন নদীর তীরে গড়ে উঠেছে? ব্রাহ্মণী, ঠিক। ব্রাহ্মণী নদীর তীরে এই রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে, লৌহ ইস্পাত কেন্দ্র। কোন দেশের সহযোগিতায় এই ইস্পাত কেন্দ্রটা প্রথমে তৈরি করা হয়েছে? ইয়েস, জার্মানি। জার্মানির সহযোগিতায় এই ইস্পাত কেন্দ্রটা গড়ে তোলা হয়েছে। নেক্সট, ভিলাই। ভিলাই ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে? হুম, কি বলে, কেউ বলো, এনিওয়ান? রাশিয়া। রাশিয়া, রাশিয়া। যাই হোক, এই যে লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই এবং রাউরকেল্লার লৌহ ইস্পাত কেন্দ্র এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি করা হয়, মানে এই বন্দরের উপর নির্ভরশীল। লিখে নাও, উড়িষ্যার রাউরকেল্লা এবং ভিলাই ইস্পাত কেন্দ্র। বিশাখাপত্তনম। আমি আমি কি অন্য কিছু লেখাচ্ছি নাকি?
আচ্ছা, বিশাখাপত্তনম বন্দর লেখো। ভিলাই এবং রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র এই বন্দরের উপর নির্ভরশীল। ভিলাই এবং রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র এই বন্দরের উপর নির্ভরশীল। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলি। এই বন্দর দিয়ে ইন্টারন্যাশনাল যে ট্রেড হয়, স্পেশালি অন্যান্য দেশের সঙ্গে ট্রেড হয়। তো আমাদের উত্তরে একটা দেশ আছে নেপাল, দেখতে পাচ্ছ নেপাল। এই নেপাল দেশের আমদানি এবং রপ্তানি সমস্ত কিছু এই বিশাখাপত্তনম বন্দর দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, বিশাখাপত্তনম বিশাখাপত্তনম মায়ানমারের ওদিক থেকে যাবে। হ্যাঁ, এক্সপোর্ট কিভাবে হয়? এক্সপোর্ট ইন্ডিয়ার ভেতর দিয়ে হয়, মায়ানমারে যাবে কেন? সোজা দার্জিলিং হয়ে কলকাতা, মানে এই অংশ দিয়ে সড়ক পথে। হ্যাঁ, বাকিটা সড়ক পথে, স্পেশালি বিশাখাপত্তনম বন্দর দিয়ে হয়ে থাকে। নেক্সট লেখো, এর নিচে আর একটা আচ্ছা, পারাদ্বীপ আছে না, পারাদ্বীপটা লিখে নাও। পারাদ্বীপ পোর্ট হেডিং করো। লেখো, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? মহানদী নদীর মিলন, মানে মহানদী অবশ্যই তোমরা জানো যে উড়িষ্যার মধ্য দিয়ে মহানদী প্রবাহিত হয়েছে এবং উড়িষ্যা মহানদী বঙ্গোপসাগরে পড়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে মিলনস্থলে, অর্থাৎ মহানদীর যে যেটাকে বলা হয় মোহনা, সেইখানে অবস্থান করছে এই পারাদ্বীপ বন্দর। ওকে, অর্থাৎ ইট ইজ সিচুয়েটেড অন দি কনফ্লুয়েন্স অফ দি মহানদী রিভার। লিখে নাও, এটি মহানদী নদীর মোহনাতে অবস্থিত। সিচুয়েটেড ইন উড়িষ্যা, situated in Odisha. Situated in Odisha. আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট পারাদ্বীপ বন্দর, এটা ন্যাচারাল না আর্টিফিশিয়াল পোর্ট? পারাদ্বীপ, হ্যাঁ ন্যাচারাল, লেখো এটি ন্যাচারাল পোর্ট। এটি স্বাভাবিক প্রত্যাশ্রয় যুক্ত বন্দর। ঠিক আছে, আর এই যে পারাদ্বীপ বন্দর দিয়ে, যেহেতু তোমরা জানো যে উড়িষ্যা আকরিক লৌহ উত্তোলনে প্রথম, ঠিক আছে, অর্থাৎ উড়িষ্যা আমাদের ভারতবর্ষের মধ্যে আকরিক লৌহ উত্তোলন সব থেকে বেশি হয় উড়িষ্যাতে। তো উড়িষ্যা আকরিক লৌহ বন্দর, মানে স্পেশালি এই আকরিক লৌহটা, এই আকরিক লৌহ এক্সপোর্টটা, এক্সপোর্ট বা ইম্পোর্ট, ইম্পোর্ট হয় না, এক্সপোর্ট করা হয় স্পেশালি, বেশি মানে বেশিরভাগ উড়িষ্যার আকরিক লৌহ বেশিরভাগ এক্সপোর্ট করা হয়। তো এক্সপোর্ট করা হয় কোথা থেকে? এই পারাদ্বীপ বন্দর দিয়ে। লিখে নাও। হ্যাঁ বলো। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ ন্যাচারাল। তুমি ভাবছি যে হ্যাঁ, এটা প্রশ্নটা হওয়া উচিত ছিল কিন্তু কেউ করেনি। ন্যাচারাল মিনস হচ্ছে এটা প্রাকৃতিক ভাবে হয়নি, প্রকৃতি এটা তৈরি করে দেয়নি। অ্যাকচুয়ালি প্রকৃতির কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন কোনো পোর্ট গড়ে ওঠে সেটাকে বলা হয় ন্যাচারাল পোর্ট, অর্থাৎ এটাকে বাংলায় বলা হয় পোতাশ্রয়। ঠিক আছে, স্বাভাবিক পোতাশ্রয়। স্বাভাবিক পোতাশ্রয়টা কি? স্বাভাবিক পোতাশ্রয় মিনস হচ্ছে
অ্যাকচুয়ালি এই উপকূল অঞ্চলগুলো এমনভাবে তৈরি হয় যেখানে বন্দর গড়ে তোলার উপযোগী। মানে যদি বন্দরটা ভগ্ন হয়, এবার ভগ্ন জিনিসটা কি? ভগ্ন মানে ভাঙা। ভাঙা বন্দর আবার কিরকম জিনিস? ভাঙা ভগ্ন উপকূল মানে এটা ভূগোলের ভাষায় বলে ভগ্ন উপকূল। ভগ্ন উপকূলটা কি? ভগ্ন উপকূলটা হচ্ছে কিছু উপকূল আছে যে উপকূলের মানে তুমি ওখানে তুমি ভালোভাবে মানে বন্দর তৈরি করতে পারবে অতি সহজে। ঠিক আছে? মানে ন্যাচারালি এমনভাবে সেটা তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় পোতাশ্রয়। যে পোতাশ্রয়ে তুমি বন্দর তৈরি করা যাবে এবং সেই বন্দরের উম মানে কি বলবো? সেই বন্দরের আহ কে মানে যে জাহাজগুলো থাকবে না, এই জাহাজ থাকার জন্য পোত মানে কি বন্দর, আর পোতাশ্রয় মানে কি জাহাজের আশ্রয়। জাহাজ আশ্রয় নেওয়ার জন্য উপযুক্ত যে স্থান সেটাকে বলা হয় পোতাশ্রয়। ঠিক আছে? এবার এই কিছু কিছু অঞ্চল আছে এই যে পশ্চিম উপকূলের এই অঞ্চলগুলো বারবার এই উত্থান ও পতন হয়। স্পেশালি সেইখানে পশ্চিম উপকূলের এই যে উপকূলটা অপেক্ষাকৃত ভগ্ন প্রকৃতির এবং ভগ্ন প্রকৃতি হওয়ার কারণে এখানে অনেক ন্যাচারাল পোর্ট, বেশিরভাগ ন্যাচারাল পোর্ট, একমাত্র জওহরলাল নেহেরু পোর্ট বাদে বেশিরভাগ ন্যাচারাল পোর্ট। কেন? কারণ এই অঞ্চলটা অর্থাৎ পশ্চিম উপকূলে বারবার উত্থান এবং পতন হয়। ভূমিরূপের আপলিমেন্টের কারণে এটা হয়ে থাকে, স্টেবিলিটি নেই। ফলে কি হয় এই মানে স্টেবিলিটি আছে কিন্তু অনেক আগে আর কি এটা হয়ে গেছে। তো ফলে কি হয় এই অঞ্চলে অপেক্ষাকৃত তুমি অতি সহজে বন্দর তৈরি করতে পারবে, অর্থাৎ এখানে বন্দর তৈরি করতে গেলে খুব একটা প্রবলেম হবে না, এইগুলো এটাকে ন্যাচারাল পোর্ট বলা হয়। আর এইখানে পূর্ব উপকূলে সেরকম ন্যাচারাল পোর্ট নয়, ন্যাচারাল আর্টিফিশিয়াল। তুমি ধরো কৃত্রিম ভাবে তুমি যখন কোনো কিছু করো, ঠিক আছে, একটা তুমি ন্যাচারাল আমরা খাবার খাই, ন্যাচারাল খাবার মানে প্রকৃতির খাবার যেটা খাই, সেটাও মানে প্রকৃতির খাবার মানে কি গাছের খাবার, সেটা ন্যাচারালি। এবারে আর্টিফিশিয়ালি অনেক কিছু খাই, সেগুলো কি কি? মানে কোনো অনেক জিনিস দ্রব্য খাই, সেগুলো গাছ থেকে তৈরি, মানে কৃত্রিম ভাবে সংকরণের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ তৈরি করা হচ্ছে না। যেমন ধরো আমরা আগে কি খেতাম, আগে আলু খেতাম, ছোট ছোট আলু খেতাম, আগে কুল খেতাম, ছোট ছোট কুল খেতাম, আগে ওই যে বিভিন্ন ধরনের ফল, এখন পেয়ারাগুলো ছোট ছোট, এখন পেয়ারাগুলো এরকম বড় বড় পেয়ারা, তাই না? কেন করা হচ্ছে এটা? কিভাবে হচ্ছে? আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এটাও বন্দর। ইয়েস, এটাও বন্দর, এটাও কৃত্রিম বন্দর, মানে মানুষ তৈরি করছে সেটা ঠিক আছে, মানে এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। ন্যাচারাল ভাবে অতটা না থাকলেও কিছুটা আছে, সেটাকে আরো বেশি করে সেটা কৃত্রিম ভাবে করা হচ্ছে, কিন্তু এগুলো ন্যাচারাল আর কি। বুঝতে পেরেছো ন্যাচারাল আর্টিফিশিয়াল মধ্যে ডিফারেন্স? আর এখানে পোতাশ্রয়টা ন্যাচারাল যখন বন্ধ থাকবে সেখানে পোতাশ্রয়টা অনেক বড় থাকবে, অনেক বড় অঞ্চল জুড়ে হবে। কেন? কারণ এখানে অতি জাহাজ আশ্রয় নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। সেইখানে এখানে ভালো ন্যাচারাল পোতাশ্রয় বা ন্যাচারাল ভাবে এই বন্দরগুলো তৈরি করা সম্ভব হয়। আচ্ছা, এরপরে চলো পারাদ্বীপে কটা হয়েছে? পারাদ্বীপে, হ্যাঁ, ঠিক আছে। এরপরে লেখো চেন্নাই, চেন্নাই, পারাদ্বীপ, বিশাখাপত্তনম। আর কে বাদ গেছে? চেন্নাই হয়েছে? আচ্ছা, চেন্নাই, চেন্নাই লেখো। চেন্নাই পয়েন্ট করো, চেন্নাই পোর্ট। কি বলছো? পাশে? হ্যাঁ হ্যাঁ, এবার লেখো চেন্নাই পোর্ট। চেন্নাই বন্দর ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দর।
চেন্নাই বন্দর ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দর। আর্টিফিশিয়াল হারবার। Next, it is the second largest port of India. Second largest port of India. It is the second largest port of India. এটি ভারতের তৃতীয় বৃহত্তম বন্দর। এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইজের দিক থেকে। আফটার তোমার কি হবে বলো তো? হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় পূর্ব উপকূলের সব থেকে বড় বন্দরের নাম কি? চেন্নাই। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, এটি পূর্ব উপকূলের সব থেকে বড় বন্দর। নেক্সট লেখো, তুতিকোরিন বাদ গেছে তাই তো? তুতিকোরিন লেখো, তুতিকোরিন বন্দর। তুতিকোরিন বন্দর সব হবে। লেখো তুতিকোরিন লেখো, তারপরে বলছি। লেখো এটি অবস্থিত, এটি কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। গল্ফ অফ মান্নার উপকূলে অবস্থিত। তামিলনাড়ুর গল্ফ অফ মান্নার উপকূলে অবস্থিত। নাম্বার 2, এটি একটি কৃত্রিম বন্দর। এটি একটি কৃত্রিম বন্দর। যেহেতু তামিলনাড়ু দক্ষিণে শ্রীলঙ্কা আছে, অর্থাৎ শ্রীলঙ্কার যত এক্সপোর্ট ইম্পোর্ট ভারতের সঙ্গে যা হয় সবই এই বন্দর দিয়ে হয়ে থাকে, তুতিকোরিন বন্দর দিয়ে। লিখে নাও, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে বেশিরভাগ আমদানি রপ্তানি এই বন্দর দিয়ে হয়ে থাকে। আচ্ছা, ব্যাস এটা হয়ে গেছে। এরপরে চলো, কি বলছো? আচ্ছা এরপরে চলো লেখো, এন্নোর তামিলনাড়ু। হুম হুম। এন্নোর লেখো, এন্নোর লেখো, এটি তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে অবস্থিত।
নেক্সট লেখো এটি ভারতের প্রথম কর্পোরেট ব্যাংক। এই কর্পোরেট ব্যাংক কেন, এটি ভারতের প্রথম কর্পোরেট পোর্ট। এটি ভারতের প্রথম কর্পোরেট পোর্ট। আছে, এটা ভারতের প্রথম কর্পোরেট পোর্ট। নেক্সট, এটা হয়ে গেছে। কটা হয়েছে টোটাল, কটা পোর্ট হয়েছে মোট? আচ্ছা লাস্ট, হ্যাঁ এবার লেখো কলকাতা। কলকাতা পোর্ট, কলকাতা হলদিয়া পোর্ট একসঙ্গে লিখে নেবে। কলকাতা হলদিয়া পোর্ট লেখো। এটি একটি আর্টিফিশিয়াল পোর্ট। এটি একটি আর্টিফিশিয়াল পোর্ট। কলকাতা পোর্টটা কোথায়? ম্যাপ যারা ম্যাপ পয়েন্টিং ঠিকঠাক করতে পারেন। কলকাতা পোর্টটাকে তোমার এখানে নিয়ে চলে গেছে, সুনন্দার বাড়ির কাছে, বাঁকুড়াতে নিয়ে চলে গেছে, তাই না? বাঁকুড়ায় হবে। হ্যাঁ, এই পোর্টটা বাঁকুড়াতে নিয়ে চলে গেছে তো, কলকাতা পোর্টের লোকেশনটা। ম্যাপ পয়েন্টিং যিনি করেছে ঠিকঠাক হয়নি। দেখো এটি একটি আর্টিফিশিয়াল পোর্ট। কলকাতা বন্দরে দুটো পোর্ট আছে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি কলকাতা বন্দরে একটা হচ্ছে তোমার হলদিয়া, হ্যাঁ হলদিয়া এবং কলকাতা দুটোই হচ্ছে একটা, দুটো মিলে একটাই পোর্ট আর কি, কলকাতা পোর্ট যেটাকে বলা হয়, যার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। লিখে নাও, এর এই পোর্টের অপর নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এটি ভারতের ইনল্যান্ড পোর্ট, মানে ভারতের একমাত্র ইনল্যান্ড পোর্ট মিন্স হচ্ছে কি নদী বন্দর। নদী বন্দর, সবই সমুদ্র বন্দর পড়লাম আমরা, কলকাতা একমাত্র নদী বন্দর। আর একটা ইনফরমেশন আছে, কলকাতাকে কোন পুনঃরপ্তানি বন্দর বলা হয়? কলকাতাকে কলকাতাকে পুনঃরপ্তানি বন্দর বলা হয়। এই পুনঃরপ্তানি বন্দর মানেটা কি কেউ বলতে পারবে? বলো, সুতপা বলছি, বলো। বলো, পুনঃরপ্তানি বন্দর মানে কি? হ্যাঁ ঠিক। তো লিখে নাও, যখন কোনো বন্দর দিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য হয়ে থাকে তাকে বলা হয় পুনঃরপ্তানি বন্দর। যেমন ধরো আমাদের বন্দর দিয়ে, এই কলকাতা বন্দর দিয়ে ভুটান, নেপাল, এই সমস্ত দেশের সব ট্রেড এই বন্দরের উপর নির্ভরশীল। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও।
লেখো যখন কোনো লেখো এই বন্দর দিয়ে অন্যান্য দেশের বাণিজ্য হয়ে থাকে বলে কলকাতাকে পুনঃরপ্তানি বন্দর বলা হয়। যেমন দিয়ে লেখো যেমন কলকাতা বন্দর দিয়ে ভুটান নেপালের সঙ্গে বাণিজ্য হয়। হ্যাঁ, নেপাল এবং ভুটানের বাণিজ্য পুরোটাই কলকাতা বন্দরের উপর নির্ভরশীল, এটা লিখো। ঠিক আছে? তো এবার এখান থেকে কোশ্চেন করব, বা মোটামুটি কোডটা কমপ্লিট করে দিয়েছি। এবার আমি দেখি কিছু কোশ্চেন। ও আচ্ছা, আর একটা বাকি আছে, 12টা হয়েছে তাই তো। আরেকটা বাকি আছে, চলো লেখো। পোর্ট ব্লেয়ার না, এবার লেখো যেটা নতুন বন্দর হয়েছে সেটা গালাথা বে। গালাথা গালাথে বে, হেডিং করো 13তম বন্দর। হ্যাঁ, লেখো গা লা থে বে। এবার কি জি এ এল এ, বাংলা বলে দিয়েছি, এবার ইংলিশে লিখো জি এ এল এ টি এইচ ই এ, গালাথে বে, বি এ ওয়াই পি ও আর টি, গালাথে বে পোর্ট। এটা একটা ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট পোর্ট, অর্থাৎ এটা আন্তর্জাতিক সমস্ত দেশের আমদানি এবং রপ্তানি, অর্থাৎ আমদানি রপ্তানির জন্য যে সমস্ত জাহাজগুলো এইখানে তারা কি করতে পারবে, কন্টেনার করতে পারবে, তারা এখানে আশ্রয় নিতে পারবে, তারা এখানে থেকে তাদের সমস্ত কিছু চাহিদা পূরণ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট পোর্ট, অর্থাৎ গালাথা বে পোর্ট। আমি এটা পড়িয়েছিলাম, কেউ এটা নতুন হয়েছে 2024 সালে এটা হয়েছে। আমি এটা কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়িয়েছিলাম তোমাদের পড়িয়েছি, কিন্তু কেউ বলতেই পারছে না যে ভাই হ্যাঁ বলেছিলেন, এরকম বলেছিলেন, কিন্তু সব ভুলে গেছো, কেউ ক্লাসে ছিল না। যখন ক্লাসে বলি কেউ ছিলেন না এখানে। মিথ্যে কথা বলছো আবার। আমি বলেছিলাম না। না না, মঞ্জিরা ছিলেন না ক্লাসে। হ্যাঁ, না 13টা পোর্ট যেটা বলা হতো যে মুম্বাই মানে পোর্ট ব্লেয়ার, ওটা পোর্ট ব্লেয়ার। অ্যাকচুয়ালি পোর্ট ব্লেয়ারটাকে প্রথমে বন্দর করা হয়েছিল, প্রধান বন্দর করা হয়েছিল, তারপরে ওখান থেকে ওর মানে উপাধিটা কেড়ে নেওয়া হয় আর কি, ঠিক আছে। উপাধি কেড়ে নেওয়া হয়, প্রধান থেকে অপ্রধান হয়ে গেছে, তার সেই কারণে আর কি, মানে প্রথম যখন হয়েছিল সেটা উপাধি দিয়েছিল প্রধান বন্দর, কিন্তু তারপরে ওর উপাধি কেড়ে নেওয়া হয়েছে, মানে কোথায় 13টা হচ্ছে পোর্ট ব্লেয়ার বাতিলে। পোর্ট ব্লেয়ারই না, পোর্ট ব্লেয়ার কোনো মানে পোর্ট ব্লেয়ার কোনো প্রধান বন্দর নয়। পোর্ট ব্লেয়ার তো মানে যেটা কনসেপ্টটা ছিল, মানে ভাবতে যে পোর্ট ব্লেয়ার নিয়ে হচ্ছে 13টা, অ্যাকচুয়ালি পোর্ট ব্লেয়ার প্রধান বন্দরই না, অ্যাকচুয়ালি এখন মেন 12টা ছিল। 2024 সালে এই গালাথা হওয়ার পরে এখন 13টা পোর্ট।
কলকাতা, হ্যাঁ ওই তো বললাম, একসঙ্গে লিখে দিলাম, একটাই কলকাতা হলদিয়া মিলিয়ে একটাই বন্দর। হ্যাঁ একটাই বন্দর। না না, ওরকম আলাদা আলাদা নিজের মতো করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, কলকাতা হলদিয়া একটাই বন্দর। গালাতে পেলে। হয় না, কি গো, মনে নেই? তুমি তো ক্লাস করো তো। লেখো, হয়তো মনে থাকে না অনেক কিছু। ইন্টারন্যাশনাল, আচ্ছা এটা লিখে নিয়েছো, এটা লেখো কোথায় অবস্থিত, লেখো নিকোবর আইল্যান্ড। আমি বলেছিলাম তখন সিঙ্গাপুরের মতো হয়ে যাবে, ভারতবর্ষের ইকোনমি অনেক গ্রোথ হবে, তারপরে অনেক, তাই না? সিঙ্গাপুরের মধ্যে সবার কাছে এরকম টাকা থাকবে, আমাদের টাকা নেই এখন, সবার কাছে প্রচুর প্রচুর টাকা থাকবে, আন্দামান নিকোবর দ্বীপ অনেক অনেক উন্নতি হবে। কিন্তু এটা জাস্ট করা হয়েছে 2028 সালের মধ্যে, এটাকে ভালোভাবে করা হবে, জাস্ট 2024 সালে এটাকে নেওয়া হয়েছে, 1 বছর হয়েছে। আন্দামান নিকোবর, গ্রেট নিকোবরে এটা অবস্থিত। ব্যাস এইটুকুই লেখো, আর কি এখান থেকে সেরকম কিছু নেই। হ্যাঁ এটা আর্টিফিশিয়াল, অবশ্যই আর্টিফিশিয়াল তো হবে। গ্রেট নিকোবর। আর হবে না কি, এটা হয়ে গেছে, মানে এই যে 13তম। হ্যাঁ কোশ্চেন করে আছে, যাও চলে যাও, তোমার পড়ানো আছে চলে যাও। হুম। কোশ্চেন পাবো কোথাও? এই যা কোশ্চেন দিয়ে দিচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন পাবে না, যা বলবো সব পেরে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটা মিক্সড কোশ্চেন করি। ঠিক আছে, আমি এই রেকর্ডিংটাও করে দিই।